গাইবান্ধার ফুলঝুরি উপজেলার রতনপুর গ্রামে এখন আলোচনার কেন্দ্রে একটি ল্যাম্বরগিনি গাড়ি, কিন্তু সেটি সড়কে নয়, ভাসছে নদীর পানিতে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন এক ব্যতিক্রমী আবিষ্কার করে সাড়া ফেলে দিয়েছে রতনপুর গ্রামের ১০ম শ্রেণীর ছাত্র রাহাত খন্দকার। স্কুল পুরোয় বালক তার প্রযুক্তি আর উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছে নদীতে চলার মতো ল্যাম্বরগিনি গাড়ি। দেখতে একেবারে আসল ল্যাম্বরগিনির মতো হলেও এটি পানির উপর ভেসে চলে। গ্রামে এমন দৃষ্টিনন্দন গাড়ি ভেসে বেড়াতে দেখে আশেপাশের মানুষ রীতিমতো বিস্মিত। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন এই অদ্ভুত ল্যাম্বরগিনি দেখার জন্য। ফলে অল্প সময়ের মধ্যেই রাহাতের এই সৃষ্টি ভাইরাল হয়ে পড়েছে। এলাকাবাসী আশা করছেন যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে রাহাতের মতো প্রতিভাবান তরুণ ভবিষ্যতে বাংলাদেশকে তুলে ধরবে নতুন উচ্চতায়। একটা অদ্ভুত জিনিস বানাইছে, ওটা হলো দেখতে গাড়ির মতো কিন্তু পানির ভিতরে চলে। গাড়িটা পানির ভিতরে চলে, তখন অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, দেখে যে একটা গাড়ি পানির ভিতরে চলতেছে। যখন তৈরি করা হয়ে গেল, আমরা যখন নদীতে এটা দিয়ে চালাই, সবাই দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখতে আসে, আমাদেরকে অনেক ভালো লাগে। রাহাত জানান, এটি তৈরি করতে তার খরচ হয়েছে ৫ লাখ টাকা। এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করতে ৩ লাখ টাকা লোন করেছেন এবং বাকি ২ লাখ টাকা তার পরিবার তাকে দিয়েছে। একটা প্রাইভেট কারের ইঞ্জিন ব্যবহার করেছি, আমার স্পিড বোর্ডের ইঞ্জিন কেনার মতো সামর্থ্য হয়নি, তাই একটা প্রাইভেট কারের ইঞ্জিন আমি ব্যবহার করেছি। এইখানে এই সম্পূর্ণ বডিটা আমি তৈরি করেছি ফাইবার গ্লাস দিয়ে এবং রেজিন। যাবতীয় যা পার্টসপত্র আছে সবকিছু আমার নিজের হাতে তৈরি করা। আমি ৫,০০০ টাকা দিয়ে সর্বপ্রথম আমি কাজ শুরু করি এবং পড়াশোনার পাশাপাশি দীর্ঘ ৯ মাস কাজ করে আমি এই বোর্ডটি কমপ্লিট করি। এই বোর্ডটি কমপ্লিট করতে আমাকে শুধু আমার পরিবারে আয় না, আমাকে ঋণের আশ্রয় নিতে হয়েছে। বাংলাদেশের মানুষের পর্যটন কেন্দ্রগুলোতে যে সব আনন্দ দেওয়া যায়, তার কারণে তো আমি সোশ্যাল মিডিয়া একদিন দেখি এই ধরনের একটা জিনিস বাইরের রাষ্ট্রে চলতেছে। তো আমি চিন্তা করলাম এই ধরনের জিনিস যেহেতু আমাদের বাংলাদেশে নাই, তার কারণে যদি আমি এটা বাংলাদেশে তৈরি করি তাহলে বাংলাদেশের মানুষ অল্প খরচে আমাদের বাংলাদেশে ওই ধরনের লাক্সারিয়াস জিনিসের আনন্দ নিতে পারবে। রাহাতের এই আবিষ্কারে তার গ্রামবাসীর সাথে সাথে গর্বিত তার মা এবং তার পরিবার। জীবনের একটা ঝুঁকি নিয়ে এই গাড়িটা বানাইছি। আমরা তো আর্থিকের দিক দিয়ে অনেক ছোট, নদী ভাঙ্গনের কারণেও ওই দিক দিয়ে অনেক ছোট। তারপরেও এখন এই গাড়ি যখন বানালো ছেলে, অনেক জায়গা থেকে অনেক এনজিও থেকে লোন নেওয়া আছে। তারপরে আবার এখানে অনেকজনেই আমার আত্মীয় স্বজন কিছু দিয়েছে, যার যেমন সামর্থ্য ছিল সেরকম দিয়ে সাহায্য করছে। ছোটবেলা থেকেই যন্ত্রপাতির প্রতি রাহাতের ছিল গভীর আকর্ষণ। অল্প বয়সে সে তৈরি করেছে ধান কাটার মেশিন থেকে শুরু করে রোবট সহ নানান উদ্ভাবনী যন্ত্র। রাহাতের আশা, একদিন তিনি এমন কিছু আবিষ্কার করবেন যা দেশ ও জাতির উপকারে আসবে। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।